লাভপুরের হাতিয়া গ্রামে বোমা বিস্ফোরণের ঘটনায় তৃণমূলের পঞ্চায়েত সদস্যের ছেলেকে গ্রেপ্তার করল পুলিশ। বিস্ফোরণে ক্ষতবিক্ষত হয়েছে অভিযুক্ত। বাবা তৃণমূল পঞ্চায়েত সদস্য শেখ আফসারের অবশ্য দাবি ছেলে নির্দোষ। বীরভূমের লাভপুরের হাতিয়া গ্রামে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণের ঘটনায় জানে শেষ হয় 2 জন, আহত হয় আরও 3 জন। আর এই ঘটনায় পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে। ইতিমধ্যেই ওই গ্রামের 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর এরপর গোপন সূত্রে খবর পেয়ে বোলপুর মহকুমা হাসপাতাল থেকে আরও একজনকে গ্রেপ্তার করে লাভপুর থানার পুলিশ। অভিযুক্ত যুবকের নাম মোহাম্মদ কাইফ, বয়স 19 বছর। তার বাড়ি হাতিয়া গ্রামে। তার বাবা শেখ আফসার তৃণমূল পঞ্চায়েত সদস্য বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, বিস্ফোরণের পর বিভিন্ন জায়গায় চিকিৎসার জন্য ঘুরে বেড়াচ্ছিল সে। সন্ধ্যায় বোলপুর মহকুমা হাসপাতাল থেকে বেরোনোর সময় গোপন খবরের ভিত্তিতে পুলিশ তাকে হাসপাতালের বাইরে থেকে গ্রেপ্তার করে। ওই যুবকের মুখে এবং শরীরে বিস্ফোরণের আঘাতে গুরুতর পোড়ার চিহ্ন রয়েছে। পুলিশ 3 দিনের হেফাজতের আবেদন জানাবে বলে জানা গিয়েছে। এই ঘটনায় আরও অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে লাভপুর থানার পুলিশ। তবে অভিযুক্ত যুবকের বাবা শেখ আফসার দাবি করেছেন, মাঠে গরুর টাঙা নিয়ে ফেরার সময় দুষ্কৃতীরা বোমাবাজি করছিল। সেই সময় বিস্ফোরণ হলে বোমার পাথর এবং আগুন এসে গায়ে লাগে ছেলের। আমার ছেলে সম্পূর্ণ নির্দোষ। শুনবো শেখ আফসারের বক্তব্য। আমার ছেলে গরু টানা দিতে গেছিল মাঠে। এবার ওইদিকে ফিরছিল, সেই মুহূর্তে বেশ কিছু দূর চলে আসার পরে ওই বাসটা হয়েছে, সেই ছিটে এসে লেগেছে। মানে আপনার ছেলেকে লেগেছে? আমার ছেলে বিয়ে ফার্স্ট ইয়ারে পড়ছে, সোমনাথ কলেজের ছাত্র, এবং ওদের গরু টানা দিতে গেছিল কলেজে যায়নি, এইটুকুই হচ্ছে কথা। আচ্ছা, মানে ওখানে গরু মানে ডাকিয়ে আসছিল? গরুটা মাঠে টানা দিয়ে আসছিল চড়ানোর জন্য। ও ফিরছিল, সেই মুহূর্তে ওই যেদিকে কাজগুলো নিয়ে ওরা করছিল দুষ্কৃতীরা, সেই ধারে পাশে দিয়ে ফিরছিল, সেই মোমেন্টে এই ঘটনাটা ঘটেছে। মানে আপনি তো পঞ্চায়েত সদস্য ওখানে? হ্যাঁ। মানে আপনার ছেলেকে পুলিশ জড়িত সন্দেহে গ্রেফতার করেছে? হ্যাঁ, জড়িত সন্দেহে গ্রেফতার করেছে। কী বলবেন? আপনার ছেলে কি এরকম কাজকর্ম করতে? হ্যাঁ, অসম্ভব, আমার ছেলে এরকম করতেই পারে না। মানে আপনার ছেলে নির্দোষ? আমার ছেলে সম্পূর্ণ নির্দোষ। মানে এই বোমার আঘাতটা লেগেছে বলে মনে করছেন যে? হ্যাঁ হ্যাঁ, জড়িত আছে, এটাই ঘটনা। এই নিয়ে আমাদের কলিগ শান্তনু হাজরা রিপোর্ট দেখাবো। লাভপুর বোমা বিস্ফোরণ ও হত্যাকাণ্ডের পর দেখা গিয়েছে এবার তৃণমূল পঞ্চায়েত সদস্যের পুত্র কিন্তু গ্রেপ্তার হয়েছে পুলিশের হাতে। জুন মাসে দেখা গিয়েছিল যে লাভপুরে এক বিস্ফোরণ ঘটে, আর সেই বিস্ফোরণে দেখা গিয়েছে যে একাধিক মানুষের কিন্তু আহতের খবর ছিল, কিন্তু 2 জন ব্যক্তি মৃত্যু হয়েছে। তারপরে আহতরা সকলেই গোপনে চিকিৎসা করাচ্ছিল, আর এই গোপন চিকিৎসা করাতে গিয়েই তারা পড়েছে বিপাকে, কারণ এই বোমা বিস্ফোরণ কাণ্ডে তাদের নাম জড়িয়ে আসছে, এমনটাই পুলিশ কিন্তু জানিয়েছে। পুলিশ বলছে যে সন্ধ্যার দিকে মোহাম্মদ কাইফ, যে তৃণমূল পঞ্চায়েত সদস্যের পুত্র, সে কিন্তু বারবার চিকিৎসা করার জন্য এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল, এবং তার গায়ে রয়েছে বোমার মতো পোড়ার চিহ্নের আঘাত এবং ক্ষত। আর তা দেখে পুলিশ কিন্তু সন্দেহ করে, এবং গোপন সূত্রে খবর পেয়ে মোহাম্মদ কাইফ তৃণমূল পঞ্চায়েত সদস্যের পুত্রকে কিন্তু ধরেছে। এই মোহাম্মদ কাইফের বয়স কিন্তু মাত্র 19 বছর, আর সেই মোহাম্মদ কাইফ কিন্তু এই বোমা বিস্ফোরণের সাথেই যুক্ত বলে পুলিশের দাবি, এবং পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের পর তাকে বোলপুর আদালতে তোলা হয়, যেখানে থেকে তাকে কিন্তু কি কারণে তারা বোমা এই ঘটনা ঘটিয়েছে তা নিয়ে কিন্তু পুলিশ জোরদার জিজ্ঞাসাবাদও করছে। দেখা গিয়েছে যে হাতিয়ায় বোমা বিস্ফোরণের মৃত্যু ঘটনার পর 24 ঘন্টা পর পর প্রথমে 55টি বোমা উদ্ধার হয়েছে, পরে দেখা গিয়েছে আরও 7টি বোমা উদ্ধার হয়েছে। লাগাতার কিন্তু বোমা উদ্ধারের সাথে সাথে প্রথমে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল, তার পরবর্তীতে দেখা গেল আর এক নাম উঠে আসছে, যেই নাম হচ্ছে তৃণমূল পঞ্চায়েত সদস্যের পুত্র মোহাম্মদ কাইফ। মোহাম্মদ কাইফও এই মুহূর্তে পুলিশ হেফাজতে রয়েছেন। আদালতের তরফ থেকে পুলিশ হেফাজত চাওয়া হয়েছিল। রীতিমতোই মোহাম্মদ কাইফকে যখন তৃণমূল পঞ্চায়েত সদস্যের পুত্রের নাম এই ঘটনার সঙ্গে জড়িয়ে এসেছে, তারপরই কিন্তু রাজনৈতিক তরজা আরও শুরু হয়েছে।
ভারতীয় জনতা পার্টি এর আগেই বোমা বিস্ফোরণের সঙ্গেই বলেছিলেন তাদের দাবি ছিল যে এর সঙ্গে যুক্ত থাকবে তৃণমূল, এবং সেই ঘটনা কিন্তু রীতিমতোই প্রমাণ হয়ে গেল বলে এবার তারা দাবি করছে যে বোমা বারুদের রাজনীতি করে শাসক দল। আর এই শাসক দলের ভূমিকাকে নিয়ে তারা প্রশ্ন করছে যে 2026-এর নির্বাচনে সাধারণ মানুষ গ্রামবাসিন্দাদের ভয় দেখানোর জন্য এই ধরনের বোমা মজুত করছিল। এবং একই সঙ্গে এই লাভপুর হাতিয়া গ্রাম বোলপুর অতিরিক্ত পুলিশ সুপার তিনি কিন্তু বারবার বলেছেন যে এই লাভপুর হাতিয়া গ্রাম একটি ক্রিমিনাল গ্রাম। একই সঙ্গে এই গ্রামেই কিন্তু নকল সোনার কারবারিও হয়ে থাকে, নকল সোনার যে কয়েন সেই সোনার কয়েনও কারবারি হয়ে থাকে। আর বোমা মজুত করা হয়েছে কেন, কি কারণে, আর এত বিপুল পরিমাণ বোমা যে ছিল সেই বোমা কেন মজুত করা হয়েছিল, কিভাবে বিস্ফোরণ ঘটেছে, যেই ধৃতদের কাছ থেকে পুলিশ কিন্তু দফায় দফায় জানতে চাইছে। কারণ দেখা যাচ্ছে যে সামনেই নির্বাচন, আর নির্বাচনের আগে এই ধরনের বোমা বিস্ফোরণে মৃত্যুর ঘটনা 2 এবং আহত অনেকে, কিন্তু আহতরা সরাসরি কোথাও কোনো সরকারি হাসপাতালে তারা কিন্তু চিকিৎসা করাচ্ছিল না, বিভিন্ন বেসরকারি সরকারে গোপনে কিন্তু চিকিৎসা করাচ্ছে, এমনটাই কিন্তু খবর রয়েছে স্থানীয় সূত্র মারফত। তবে এই চিকিৎসা করাতে গিয়েই বিপাকে পড়েছে তৃণমূল পঞ্চায়েত হাতিয়া গ্রাম পঞ্চায়েত যে তৃণমূল পঞ্চায়েতের সদস্য ছেলে মোহাম্মদ কাইফ কিন্তু তার শরীরে রয়েছে পোড়ার চিহ্ন, ক্ষত দাগ। তাকে থেকে অনুমান করা হচ্ছে যে তাহলে এই বোমা বিস্ফোরণের সাথে তাকে যুক্ত ছিল। পুলিশ সেই সন্দেহে তাকে কিন্তু গ্রেপ্তার করেছে এবং তার থেকে জিজ্ঞাসাবাদ করেছে, এবং তারপরে তাকে কিন্তু বোলপুর আদালতেও তোলা হয়েছে। এই মুহূর্তে পুলিশের তরফ থেকেই মোহাম্মদ কাইফকে চিকিৎসা করানো হচ্ছে। সাথে সাথে ওই দিন কেন বিস্ফোরণ, কত পরিমাণ বিস্ফোরণ ছিল, কেন মজুত করা হয়েছিল, সেই সব প্রসঙ্গও কিন্তু তাকে 2 ধৃতকেই কিন্তু জিজ্ঞাসাবাদ করছে। অথচ বোমা বিস্ফোরণের ঘটনা, হত্যা ঘটনায় একেবারে যে তৃণমূল পঞ্চায়েত সদস্যের পুত্রের নাম জড়িয়ে এসেছে, তৃণমূল পঞ্চায়েত সদস্যের পুত্র গ্রেপ্তার হয়েছে, এরপর কিন্তু আরও রাজনৈতিক তরজা তুঙ্গে। লাভপুরের হাতিয়া গ্রামে বোমা বিস্ফোরণের ঘটনায় তৃণমূলের পঞ্চায়েত সদস্যের ছেলেকে গ্রেপ্তার করল পুলিশ। বিস্ফোরণে ক্ষতবিক্ষত হয়েছে অভিযুক্ত। বাবা তৃণমূল পঞ্চায়েত সদস্য শেখ আফসারের অবশ্য দাবি ছেলের নির্দোষ। বীরভূমের লাভপুরের হাতিয়া গ্রামে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে জানে শেষ হয় 2 জন, আহত হয় আরও 3 জন। এই ঘটনায় পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে। ইতিমধ্যে ওই গ্রামেরই 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর গোপন সূত্রে খবর পেয়ে বোলপুর মহকুমা হাসপাতাল থেকে আরও একজনকে গ্রেপ্তার করে লাভপুর থানার পুলিশ। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।